জুড়িয়ে গেছে। হ্যাঁ, ভারী মিষ্টি গলা। আজ যদি আমার রুবিনা থাকতো তাহলে। মাধবী, তুই অনেক বড় হবি, তোর কণ্ঠের তুলনা নেই। দোয়া করিস। নিশ্চয়ই। আসি। আয়। এক্সকিউজ মি ম্যাডাম। বলুন ইয়াং ম্যান, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কি রেডিওতে খবর পড়েন, নাটক করেন, নাকি গান করেন? কেন বলুন তো? একটু আগে রেডিওতে মাধবী নামের যে গায়িকা গান গেয়েছেন, উনি কি আছেন না চলে গেছেন? ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, না মানে সামনাসামনি পরিচয় নেই, আমি ওনার একজন ভক্ত। যাকে, উনি কি চলে গেছেন? জি না, আছেন, এক্ষুনি হয়তো বেরোবেন। নীল সালোয়ার কামিজ পরে আসবেন, দেখতে খুব সুন্দরী, টানা টানা হরিণের মতো চোখ, দুধে আলতা গায়ের রং, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চলি, বাই। আছে আছে, নীল সালোয়ার কামিজ। ম্যাডাম, ম্যাডাম, আমি আপনার একজন ভক্ত। আপনার মতো কণ্ঠ আমি জীবনেও শুনিনি। আপনার কণ্ঠ শুনে আমি পাগল হয়ে গিয়েছি। আপনার মতো সুন্দর গান লতা মঙ্গেশকর সারা জীবনেও গায়নি, আর গাইতে পারবেও না। ম্যাডাম, আমার উপহার গ্রহণ করুন। কি হলো? কিছু হয়নি ম্যাডাম, আপনার রূপ দেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মিস মাধবী। মাফ করবেন, আমি মাধবী নই, আমি একটু শিল্পী আমেনা বেগম। মাধবী একটু আগে চলে গেছে। শুনুন, আমাকে মিস মাধবীর ফোন নাম্বারটা দেবেন? এটা কি কণ্ঠশিল্পী মিস মাধবীর বাসা? জি, এটা ওনারই বাসা। উনি কি বাসায় আছেন? কি দরকার বলুন? দরকারটা সরাসরি তাকেই বলবো, দয়া করে তাকে দিন, ভীষণ বিপদ। বিপদ? কিসের বিপদ বলুন? আমি মাধবী বলছি। দোস্ত, মাধবী কথা বলছে, চালিয়ে যা চালিয়ে যা। শুনুন, আমি সঙ্গীত শিল্পী আমেনা বেগমের ছোট ভাই বলছি। উনি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছেন। আমিনা আপা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, চৌধুরী ক্লিনিকে নিয়ে এসেছি। এখানে আমাদের কেউ নেই তো, আপা বারবার আপনার কথাই বলছে। রুম নাম্বার কত বলুন? 420। আচ্ছা আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। দোস্ত, মেয়ে পটাবার জন্য এটা তুই কি নাম্বার দিলি? এটা তো 420। 420 রুমের কথা বলছেন? হ্যাঁ। এই নাম্বারে আমাদের এখানে কোনো রুম নেই। আমার মনে হয় আপনার সঙ্গে কেউ ফ্রড করেছে। তা কেন করবে? করতেও পারে। আপনাকে দেয়া নাম্বারটা দেখুন, 420 মানে 420। এই চল, চলি। 420 আমার সাথে কি করতে পারলো? আসসালামু আলাইকুম ম্যাডাম। তাহলে আপনি আমার সাথে 420 করেছেন? হ্যাঁ, আপনি যদি কারোর সাথে করে থাকেন তাহলে সেও আপনার সাথে করতে পারে। জি, অধমের নাম শ্রাবণ। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এ যুগে ইট মারলে পাটকেলও খেতে হয়। শয়তান!
এবার কেমন দিলাম? দাঁড়াও। কি কেমন দিলাম? সব পালিয়েছে। দুঃখিত, আপনাকে ধন্যবাদ দিতে পারলাম না। কেন? মনে করেছেন আপনার চালাকি আমি বুঝিনি? হিন্দি ছবির মতো গুন্ডা ভাড়া করে আমাকে মিথ্যে আক্রমণ করিয়ে হিরোর মতো এসে মেরে তাড়িয়ে আমার মনে জায়গা করতে চাইছে। আরে না না, ওরা থামুন, এখানে থামুন। আপনি আপনি আমার পিছনে লেগেছেন কেন? আমি আপনার পেছনে লাগবো কেন? আমি তো সামনে বসেই আলাচ্ছিলাম। আমাকে এভাবে হয়রানি করছেন কেন? ও বুঝেছি, আমার এক জমজ ভাই আছে, আপনি বুঝি তার কথা বলছেন? জমজ ভাই? হ্যাঁ মেম সাহেব, ওর জন্য আমার একটুও শান্তি নেই। দোকানে গিয়ে বাকি খাবে আর দোকানদার এসে আমাকে ধরবে। কি বলবো মেম সাহেব, এই ছোট ভাইটাকে পড়ানোর জন্য পায়ের ঘাম মাথায় ফেলে, না মানে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ও মেয়েদের পেছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেললো। আপনাকেও জ্বালিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন, মেরে হাড় গুঁড়ো করে দেবো। না না, হাড় গুঁড়ো করার দরকার নেই। ঠিক আছে, তাহলে লেখাপড়া বন্ধ করে দেবো। না না, লেখাপড়া বন্ধ করার দরকার নেই। না না, আপনার কোনো কথাই আমি শুনবো না। এমন সুন্দরী মহিলাকে যে আঘাত দেয় তার লেখাপড়া করার কোনো অধিকার নেই। শুনুন। না শুনবো না, না আপনার কোনো কথা শুনবো না। শুনুন। না শুনবো না, আজ ওর একদিন কি আমার একদিন। বেটা বদমাইশ। কি বলতে কি বলেছি এখন আল্লাহই জানে। আয়। আপনারা বসুন, আমি আপাকে ডেকে নিয়ে আসছি। আপমনি, আপনার কাছে কয়েকজন মেহমান এসেছে। বসিয়েছিস? জি। আচ্ছা তুই যা। কেন এসেছেন বলুন? ম্যাডাম, আমি আপনার কি ক্ষতি করেছিলাম বলুন? হ্যাঁ বলুন। বলুন কি ক্ষতি করেছিলাম বলুন? আপনি আমার ক্ষতি করবেন কেন? তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলেন? কি যাতা বলছেন? যাতা নয় ম্যাডাম, ঠিকই বলছি। আপনি আমার বড় ভাইকে নালিশ করেছেন আমি নাকি আপনার পিছু লেগেছি, আপনার সাথে দুর্ব্যবহার করেছি। ও, আর ও বলবেন না ম্যাডাম, আপনার এই সামান্য হতে আমার এবিসিডি থেকে জেড পর্যন্ত সব শেষ হয়ে গেছে। লাইফ ফিনিশ, সব খালাস। আমার বড় ভাই আমাকে চিরদিনের জন্য ঘর থেকে বের করে দিয়েছে, লেখাপড়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমার বড় ভাইয়ের কত আশা ছিল আমাকে মানুষ করবে, আমি বড় হব। আপনি আপনি আমার সব আশা শেষ করে দিয়েছেন। আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমি তামা হয়ে গেছি, আমি আর বাঁচতে চাই না। শুনুন। জি বলুন। আসলে আমি ভাবতেই পারিনি একটা কথার জন্য আপনার ভাই আপনাকে এত বড় শাস্তি দেবে। আমিও ভাবতে পারিনি আপনার সাথে কি ইয়ে করায় আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন। আমি দুঃখিত। আমি আপনার ভাইয়ের কাছে গিয়ে বলবো আপনাকে যেন মাফ করে দেয়। আমাকে আপনার ভাইয়ের কাছে নিয়ে চলুন।
না 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 না, আমি যাব না, আমি যাব না। আমাকে দেখলে ভাইয়া মেরেই ফেলবে। আপনি ওদের দুজনের সাথে যান, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। কথা দিয়েছে আসি আসি বলে পাখি দিয়েছে। তাহলে কি ভাইজান? আরে তুমি বসো বসো। না ভাইজান, ভীষণ পানি পিপাসা লেগেছে, আগে পানি খেয়ে আসি। আরে দাঁড়াও, তুমি বসো, আমি পানি এনে দিচ্ছি, বসো। আপনি বড় ভাই, আপনি কেন ছোট বোনে কাজ করবেন? আমি নিজেই পানি খেয়ে আসছি। আব্দুল্লাহ ভাইজান, বলো ছোট বোন। আপনার ভাইয়ের শার্ট প্যান্ট এখানে এলো কি করে? মানে ও তো এখানেই থাকে, কাপড় তো এখানে থাকবেই। কিন্তু ভাইজান, একটু আগে আপনার ভাইয়ের পরনে এগুলোই ছিল, ও তো এখনো বাড়ি ফেরেনি। এগুলো কি জাদু করে এখানে এলো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই জাদু জানে। ওরে বাবা, জাদু জানা লোক আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, তাহলে কি জানা লোক পছন্দ হয়? আপনাকে, আপনাকে আমার খুব পছন্দ হয় ভাইজান। আপনার মন খুব সহজ সরল, আপনার মধ্যে কোনো জাদু নেই। আমি আপনাকে ভালোবাসি। কি করে হয়? আমি গরিব রিক্সাওয়ালা। কেন ভাইজান, রিক্সাওয়ালারা কি মানুষ না? ওদের কি মন নেই? ওদের কি জীবন নেই? ওদের মনে কি ভালোবাসা নেই? আছে, কিন্তু কোনো কিন্তু নয়। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু আমার ভাই যে তোমাকে ভালোবাসে, তুমিও তো ওকে ভালোবাসো। না, একটা ফ্রডকে আমি ভালোবাসি না। ফ্রড? হ্যাঁ, ফ্রড। মাফ করে দিলে হয় না? I hate you. I hate you. আমি তোমাকে ঘৃণা করি। I hate you.